ভেতর দিয়ে বা মুখের ভেতর দিয়ে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করছে, ধোঁয়া ধুলো প্রবেশ করছে। পাশাপাশি দাঁড়িয়ে আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেই খাদ্য খাবারগুলো প্রসেসভাবে কিন্তু আমরা খাচ্ছি না। আমাদের উচিত বাজার থেকে সবজি নিয়ে এসে সেই সবজি ড্রেনের জলে ধুয়ে চাষি নিয়ে আসছে নাকি অন্য কোথাও ধুয়ে নিয়ে আসছে আমরা সেটা দেখতে যাচ্ছি না, তাই না? অনেক সময় আপনারা দেখবেন যে গাজর ক্ষেত থেকে গাজর তুলে রাস্তার ধারে যে নয়নজলি থাকে সেই নয়নজলির জলে তো ধোয়া হয়, ঠিক আছে? এইরকম ভাবে বহু চাষি জাস্ট তার গায়ে মাটিটাকে লাগানো আছে, সেই মাটিটাকে ধোয়ার জন্য হাতের সামনে যেরকম ভাবে সে জল পায় সেই জলের সে ধুয়ে নিয়ে এসে বাজারে নিয়ে এসে আসে। এবং সেই সবজিটা যখন আমরা বাজার থেকে বাড়িতে নিয়ে আসি আমাদের উচিত গরম জলে ধোয়া, কিন্তু আমরা সেটা গরম জলে ধুই না। এর একটা মাত্র সায়েন্টিফিক পদ্ধতি আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি 1 চিমটে একটা জলের মধ্যে দিয়ে কাটা সবজিগুলোকে ওর মধ্যে মিনিমাম 3 থেকে 5 মিনিট আমরা ফেলে রেখে দিই, তাহলে কিন্তু সবজির গায়ে যে সমস্ত পেস্টিসাইড আছে এবং জীবাণু আছে সেগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংস্পর্শে এসে চলে যাওয়ার কথা, তারপর আমাদের রান্না করা উচিত। কিন্তু আমরা আমাদের প্রত্যেকের পরিবারে সেটা তো আমাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না, বা বাড়ির লোকে আমরা অভ্যস্ত নই বলে বাড়ির লোকও সেটা করে ওঠে না। কোনো রকম কেটে হালকা ঠান্ডা জলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নিল, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল। এইভাবেই কিন্তু আমাদের লাইফ চলছে। ফলে আমরা প্রত্যেক দিন একটা পেস্টিসাইড এখন যা মানে বাজার, সেই বাজারকে চাষি তাকে দ্রুততার সাথে এক তো হচ্ছে প্রচুর পরিমাণ সার প্রয়োগ করছে, তার সাথে বিভিন্ন বিষ তেল প্রয়োগ করছে পোকামাকড়কে মারার জন্য। সেইগুলো যখন গাছের পাতার ওপরে বা ফলের ওপরে পড়ছে সেই জিনিসটাই কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং সেটা আমরা খাচ্ছি। আজকে আমরা দুধ কিনছি কিন্তু সেই দুধের মধ্যে কি মেশানো আছে আমরা জানি না। আজকে আমরা খিদে পেলে রাস্তায় চাউমিন খাচ্ছি, মোগলাই খাচ্ছি, এগরোল খাচ্ছি, তাতে যে সস ব্যবহার করা হচ্ছে সেই সস কিন্তু অরিজিনাল সস নয়, কেমিক্যাল মিশ্রিত সস, জাস্ট মুখের টেস্টের জন্য খাচ্ছি। আমরা যে মাছটা খাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের দ্রুত মাছকে বড় করার জন্য যে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই খাবারগুলোকে যখন দেওয়া হয় বা অনেক জায়গায় ইউরিয়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে বা বিভিন্ন ধরনের সিপি খাবার বলা হয় যেগুলোকে, সেই ছোট ছোট দানা খাবার, তার মধ্যে কত ধরনের দেওয়া হচ্ছে আমরা জানি না, কিন্তু কেমিক্যালস রয়েছে আমরা জানি না। আমরা যে মার্কেট থেকে মুরগির মাংস খাচ্ছি সেই মুরগির মাংসগুলোকে 42 দিন 32 দিনের মধ্যে তৈরি করার জন্য তাদের যে ম্যাশ, সেই ম্যাশের সাথে কত রকমের কেমিক্যালস মেশানো হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। ফলে সেই ম্যাশ খেয়ে মুরগি বড় হচ্ছে এবং মুরগির শরীর থেকে আমাদের শরীরে ঢুকছে। তো এই সমস্ত কেমিক্যালস জীবাণুগুলো যখন চলে, সারা রাতের শেষে যখন আমরা সকালে বাথরুমে যাই তখন আমাদের বাথরুম ঘোলাটে হয়, অর্থাৎ বিষাক্ত পদার্থটা বেরিয়ে যায়। তার জন্য নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে জল খাওয়া, যাতে ভেতরটা পরিষ্কার হয়। কিন্তু আদৌ কি ততটা পরিষ্কার হয়? হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি অ্যাটমি ইন্ডিয়া খুব, ঠিক আছে, ধরে নিলাম আমরা সারা দিন বাইরে যত রকমের জিনিস খাচ্ছি বা খেতে বাধ্য হচ্ছি, সেগুলো খাওয়ার পর আমাদের শরীরে একটা রিয়াকশনস তৈরি করছে ভেতরে গিয়ে। সেই রিয়াকশনসটা কি? আমি এখানে সামান্য একটা বেটাডাইন বলে প্রোডাক্ট নিয়েছি, যেটা কেটে গেলে ছড়ে গেলে আমাদের হাতে লাগালে সেরে যায়, এবং এর দাগ এত জিদ্দি যে অনেক সময় কন্টিনিউ 3-4 দিন লাগানোর পর তারপর যদি আমরা চান পানও করি বা স্নান করি, চট করে যেতে চায় না, এবং জামায় দাগ লাগলেও কিন্তু দাগটা চট করে উঠতে চায় না। সেই আমরা এই জলের মধ্যে জাস্ট কিছু বেটাডাইন ফেলে দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছি যে ধরে নিলাম এই বেটাডাইনের জল যেটা আছে সেটা আমাদের শরীরে এক প্রকারের টক্সিনস, বিষাক্ত পদার্থ, একদম বিষাক্ত পদার্থ। সারা রাত ঘুমিয়ে আছি, ধীরে 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 আমার শরীরে এইরকম ভাবে বিষাক্ততা রয়েছে, টক্সিনস রয়েছে। সেই টক্সিনসটা অ্যাটমির যে প্রোডাক্ট আছে, অর্থাৎ ভিটামিন সি আছে, যেটা আমরা জানি যে বিভিন্ন প্রকার লেবু থেকে তৈরি হয়, ঠিক আছে, বা পাওয়া যায়। সেখানে যদি আমরা আমাদের অ্যাটমির ভিটামিন সি, যেটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে, অ্যাটমিতে রয়েছে, আমি বাইরের দেশ থেকে এনেছি, যেটা খুব তাড়াতাড়ি হয়তো লঞ্চ করে যাবে, যদি আমরা সামান্যতম অর্থাৎ এর 4 ভাগের 1 ভাগও যদি আমরা কোনো একটা গ্লাসে এবং একটা ছোট্ট 2 গ্রামের পাউচ সারা পরিবার মিলে খেতে পারবো। যদি আমরা একটু এটাকে ঘোলাই, আমরা দেখব অটোমেটিক্যালি জল যেরকম ছিল ওরকম চলে আসলো, টক্সিনসকে ক্লিয়ার করে দিল।
অ্যাটমির প্রত্যেকটা প্রোডাক্ট মিরাকেল প্রোডাক্ট, এবং কোম্পানি যেটা আমাদের মোটো, অ্যাবসলিউট কোয়ালিটি অ্যাবসলিউট প্রাইস। অর্থাৎ যে প্রোডাক্টের যেরকম দাম হওয়া উচিত সেই রকম দামেই আমাদের কাছে আসছে। কখনোর জন্য এটা মনে করলে হবে না যে টাটার মাল আর এসআরএমবি কখনো এক হতে পারে না। টাটা টাটা, এসআরএমবি দুর্গাপুর এসআরএমবি দুর্গাপুর। কোয়ালিটির ডিফারেন্স আছে বলেই কিন্তু তার সাথে দামের পার্থক্য আছে। তো এমন কিছু দামও কোম্পানি করছে না যাতে আমরা এফোর্ড করতে পারবো না। আমাদের কাছে সহজ সরলভাবে এই দাম ফেলা হয়েছে, নিয়ে আসা হয়েছে, এবং পাশাপাশি শিলাজিৎ থেকে শুরু করে স্পেরিলুনা থেকে শুরু করে জিএস পদ্ধতিতে অনেক প্রোডাক্ট এসছে যেগুলো আমাদের কাছে